কুমিল্লা মানেই যেন নতুন কিছু। আর সেই ঐতিহ্যের সঙ্গে এবার যুক্ত হল মরুভূমির জাহাজ উট। সুদূর ভারতের রাজস্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুমিল্লার মাটিতে পা রেখেছে বিশাল আকৃতির এক উট, যার নাম দেওয়া হয়েছে সুলতান। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় রাফি অ্যাগ্রো খামারে উৎসবের আমেজ। খামারি জুয়েল আহমেদ শখের বসেই এই উটটি নিয়ে এসেছেন। তার লক্ষ্য ২০২৬ সালের কোরবানির ঈদে ক্রেতাদের ব্যতিক্রমী কিছু উপহার দেওয়া। তিনি ২০১৭ সালে গরু খামার দিয়ে শুরু করেন। বর্তমানে খামারে ৬০টি বিশাল আকৃতির বিক্রয়ের গরু থাকলেও এবারের মূল আকর্ষণ এই সুলতান। খামারি জুয়েল আহমেদ বলেন, কুমিল্লা মানেই ব্র্যান্ড। আমি চেয়েছি আমার খামারে এমন কিছু থাকুক যা মানুষ সচরাচর দেখে না। মরুভূমির এই প্রাণীটি এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। প্রতিদিন সুলতানের খাবারের পেছনে খরচ হচ্ছে প্রায় ১৫০০ টাকা। তবে মরুভূমির বৈশিষ্ট্য অনুযায়ী কাঁটাযুক্ত খাবারই সুলতানের বেশি পছন্দ। আবার ওটা আনলাম, কুমিল্লা শহর তো একটা ব্র্যান্ড, কুমিল্লাকে একটা ব্র্যান্ড যেহেতু ওটা দিয়ে দেখি না আবার, এই জন্য ওটাকে আনা। আর ওটাকে বেশিরভাগ হয়েছে শখের বসে আনা। ছেলেরও শখ আছে, আমার নিজেও আপনার করে দেখলাম যে একটা ওট আনি। আর ওর সাধারণত দেখতে যেমন, এটা খরচও তেমন। এটার নাম হচ্ছে সুলতান, সবাই নাম দিচ্ছে শখ করে সুলতান, মানে এটার নাম সুলতান নামে এটা পরিচিত। আর সুলতান এটার খাওয়া পার ডে ১৫০০ টাকা খায়। ওটা তো গরমে থেকে অভ্যাসটা, আমাদের ওয়েদার সাথে এটা শুট করে নিতে হচ্ছে। এখন আল্লাহ দিলে পর্যন্ত আমাদের এখানে তেমন কোনো প্রবলেম হয়নি। মোটামুটি আবার ২৬কে কেন্দ্র করে, ২৬ কোরবানিকে কেন্দ্র করে মোটামুটি কিছু যে সঙ্গে রাখছি, যেটা মানে ওট আর মহিষের দিকে একটা আছে, গোয়াল আছে দুটা, আর ষাঁড়গুলো আছে বড় বড়, ছোট আছে। মূল্য, এটা তো মূল্য দিয়েছে আমি ৩২ লক্ষ টাকা। আলোচনার সাপেক্ষ হয়তো কিছুটা কমবে, অনেকের সাথে কথা হচ্ছে, দাম দর হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছা যায়নি। তো আমি আশাবাদী যে হয়তো হয়ে যাবে, বাকিটা আল্লাহ। আর এরপরে তো আছে, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। সুলতানকে দেখাশোনা করা সুমন জানায়, উট সাধারণত সামনের ২ হাঁটু ও পেছনের পা ভাঁজ করে মাটিতে বুকের ওপর ভর দিয়ে বসে। উটটি খুবই শান্ত স্বভাবের এবং অল্প দিনেই সবার সাথে মিশে গেছে। সুলতান আমার কথা বোঝে। ও চলে গেলে ওর মায়া কাটানো খুব কঠিন হবে। এটা খুব শান্ত স্বভাবের একটা প্রাণী, যদিও উঠে মানে মরুভূমির জাহাজ, তবে খুব শান্ত একটা প্রাণী। এটা সবার সঙ্গে বন্ধুস্বরূপ ইয়া করে আচরণ করে। সুলতানের আসলে সম্পর্কটা আমাদের সঙ্গে সবার সঙ্গে গভীর, এবং এটা কথা বললে কথা শুনে। তাই যদিও সে বড়, কিন্তু আমাদের সঙ্গে কথার সঙ্গে, আমাদের ভালোবাসার সঙ্গে সে মিলে গেছে। একটা প্রাণীর প্রতি চলাফেরা, তার ভালোবাসা, তার যত্ন সব মিলে একটা মায়ায় আবৃত। সবাই তার মায়ায়, যদি সে না থাকে হয়তো বা কিছুদিন মানে খালি খালি লাগবে। একটা মায়া না থাকার মায়াটা, মানে না থাকার যে কষ্টটা, এটা বোঝা যাবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে সুলতানকে এক নজর দেখতে। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মাঝে এই রাজস্থলী উট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম জানান, যেহেতু এটি আমাদের দেশীয় জলবায়ুর প্রাণী নয়, তাই উট পালন এবং এর যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ দিক লক্ষ্য রাখা জরুরি। ব্যতিক্রমী উদ্যোগ আর শখের মেলবন্ধনে কুমিল্লায় উটের উপস্থিতি জেলা জুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এটা যেহেতু আমাদের দেশের কোনো প্রজাতি নয়, এটা আমাদের দেশে কুমিল্লা অঞ্চলে হয়তোবা আপনি কেউ শখ করে একটা উট উনি এনেছেন, লালন পালন করেছেন, কোরবানি দিতে পারেন অথবা বিক্রি করতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের কুমিল্লাতে উটের কোনো খামার বা উটের ব্যবসা এই ধরনের নাই। যে বিষয়টা আমাদের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে নতুন আর কি বিষয়।